একটু খাড়াই রাস্তায় চললেই বুকটা যেন কেমন ধড়পড় করে। আপনাদের অনেকের হয়তো এই সমস্যাটা হয়, আমারও এই একই সমস্যা হয়, আমিও ব্যতিক্রম নই। আর এত কষ্ট করে ওপরে আসার পরে কিন্তু আমার মনটা একদম ভরে গেল। ভাবছেন কোথায় এসেছি? আমি এসেছি রাঁচির খুবই জাগ্রত মন্দির, সেই পাহাড়ি মন্দিরে, যেখানে কিনা বসবাস করছেন স্বয়ং মহাদেব। এই 200টা সিঁড়ি চড়ে মহাদেবের দর্শন করতে হবে, কিন্তু মন্দিরে ওঠার মুখেই প্রথমেই আমরা মহাদেবের দর্শন পেলাম। এখানে অনেকেই পুজো দিচ্ছেন। মহাদেবের মন্দিরে পুজো দিয়ে এবং তারপরে মায়ের মন্দিরে পুজো দিয়ে অনেকেই ওপর দিকে উঠে যান। আমরা পুজো দিতে পারিনি, কিন্তু আমরা দর্শন করেছি। বাবার দর্শন করে, মায়ের দর্শন করে আমরা 200টা সিঁড়ি চড়ে উঠে গেলাম ওপর দিকে। আমার সাথে রয়েছেন আমার এখানের এক বান্ধবী, যে এখানেই নতুন বান্ধবী আর কি হয়েছে। আমি যেখানে কাজ করছি সেই স্টোরের একটি মেয়ে। ওই আজকে সাথে আমাকে নিয়ে এসেছে এই পাহাড়ি মন্দির দেখার জন্য। চলার পথে কিছুটা সিঁড়ি উঠে আমি হাঁপিয়ে যাচ্ছিলাম, তাই আমি ওকে বলছিলাম আমি আর পারবো না, কিন্তু কোথাও যেন একটা টান কাজ করছিল, আর সেই টানেই আস্তে আস্তে থেমে থেমে চলে এলাম বাবার কাছে। কোনো কষ্টই যেন হলো না। ওপরে ওঠার পর আর একটুও কষ্ট হচ্ছে না, সব কষ্ট বাবাই লাঘব করে দিয়েছে। যদিও আপনাদের অনেকের কাছে এই 200টা সিঁড়ি কিছুই নয়, কিন্তু আমার একটু কষ্টই হয়। তাহলে বাবার দর্শন মিলল। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়, ওং নমঃ শিবায়। বাবার মন্দিরটা ওপর থেকে আমরা ঘুরে দেখলাম। তার সাথে আমরা ওপর থেকে রাঁচি সিটির অনেকটা অংশই দেখতে পেলাম। এই সুন্দর দৃশ্য দেখার পরে বাবার থানে দেখলাম বহু মানুষ মানত করে ধাগা বেঁধেছেন। আজকে মহাশিবরাত্রি। আজকের দিনে আমার কাছে এই ছবিটি এসেছে, আমার রাঁচির এই বান্ধবী আমাকে পাঠিয়েছে। সকলকে জানাই শুভ মহাশিবরাত্রি। সবাই খুব ভালো থাকবেন।